Hello everyone, Assalamu alaikum. Hope you are well. Today I will give you a new chapter number or exercise 2.2, profit and loss. Profit and losses যেটা সবার আগে দেখতে হবে সেটা হচ্ছে প্রফিট অর লস। কোনটা করলে প্রফিট হয় আর কোনটা করলে লস হয় এটা আগে আমাদের বুঝতে হবে। The percentage price of anything is called cost price. অর্থাৎ তুমি কোনো কিছু কিনছো, কেনাটাকে বলা হয় cost price, and the selling price is of the thing is called selling price. অর্থাৎ কোনো কিছু বেচা, অর্থাৎ যেটা তুমি বিক্রি করছো সেটা হয় সেলিং প্রাইস। প্রফিট কখন হয়? সেলিং প্রাইস ইজ মোর দেন দ্য কস্ট প্রাইস। যদি বিক্রি দাম কেনা দামের চেয়ে বেশি হয় তখন আমরা সেটাকে বলি প্রফিটেবল, অর্থাৎ প্রফিট ইকুয়াল টু, আমরা জানি প্রফিট ইকুয়াল টু, এটা মনে রাখতে হবে, প্রফিট ইকুয়াল সেলিং প্রাইস, অর্থাৎ বড় হচ্ছে সেলিং বিক্রয় মূল্য, অর্থাৎ যে দামে তুমি বিক্রি করছো, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। অর্থাৎ সে একটা প্রোডাক্ট, এই কলমটার কথা আমরা চিন্তা করি, এই কলমটা সে দোকানদার কিনছে 3 টাকা দিয়ে, বিক্রি করছে, অর্থাৎ তার কস্ট প্রাইস 3 টাকা আর সেলিং প্রাইস 5 টাকা। তাহলে এখানে বড়কে মোর দেন, এখানে হচ্ছে সেলিং প্রাইস ইজ মোর দেন কস্ট প্রাইস। কি জন্য? কারণ এখানে সেলিংটা হচ্ছে 5 টাকা, কস্ট 3 টাকা। তাহলে এখানে আমাদের যদি 5 থেকে 3 মাইনাস করি তাহলে কত থাকে? 2। এই 2টা কি হবে? প্রফিট হবে। তাহলে প্রফিট ইকুয়াল টু কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। অর্থাৎ সবসময় প্রফিটের ক্ষেত্রে সেলিংটা বড় থাকে, বিক্রি মূল্যটা বেশি থাকে, কেনা মূল্যটা কম থাকে। অর্থাৎ তুমি প্রোডাক্টটি 5 টাকায় বিক্রি করছো, বাট কিনছো কত টাকা দিয়ে? 3 টাকা দিয়ে। তাহলে তোমার এখানে 2 টাকা কি হবে? প্রফিট হবে। তাহলে প্রফিট ইকুয়াল টু আমরা কি লিখলাম? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এইবার আসবে হচ্ছে লসের ক্ষেত্রে। লসের ক্ষেত্রে আমরা বলতে পারি selling price is less than the cost price. If the selling price is less than the cost price, there is a loss. অর্থাৎ loss equal to cost price minus selling price. এটাই আমি উল্টাভাবে বলি, সে প্রোডাক্টটি 5 টাকা দিয়ে কিনছে, 5 টাকা দিয়ে কিনছে, তার মানে কস্ট প্রাইস কত? 5 টাকা, আর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রি করছে সে 3 টাকা। তাহলে দেখো, কিনছে সে 5 টাকা দিয়ে, বিক্রি করছে সে 3 টাকা, তাহলে 2 টাকা কি হবে? 5 থেকে 3 মাইনাস করে কত থাকে? 2। তাহলে 2 টাকাটা তার কি হচ্ছে? লস হচ্ছে, কারণ সে যে দাম দিয়ে কিনছে তার থেকে কম দামে বিক্রি করছে, অর্থাৎ 2 টাকা কম এসে বিক্রি করছে, তাহলে 2 টাকা তার কি হবে? লস হবে। তাহলে এই দুটো ফর্মুলা আমরা মনে রাখি, প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, লস ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। প্রফিটটা হচ্ছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ মোর দেন দ্য কস্ট প্রাইস দেন ইট ইজ প্রফিটেবল, আর লসের ক্ষেত্রে সেলিং প্রাইস ইজ লেস দেন দ্য কস্ট প্রাইস, দেয়ার ইজ এ লস। ওকে, এটা আমরা এখানে অবজার্ভ করলাম। আবার এটাকে আমরা সাইড চেঞ্জ যদি করি, সে আমরা এইটা আমাদের একটা প্রফিটের একটা অংশ দেয়া আছে, আমরা কস্ট প্রাইসটা বের করব। তাহলে এখানে আমরা আমরা সাইড চেঞ্জ করি, এক পক্ষ থেকে এক পক্ষে নিই, সেইভাবে আমরা এই ফর্মুলাটা লিখে তারপরে যেটা আমাদের চাই, উত্তর চাই, সেটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে ডাইন পাশে রেখে সেইভাবে আমরা মানগুলো বের করতে পারি। এখন আমরা নাও এক্সারসাইজ 2.1 নাম্বার 1টা লুক। If a shopkeeper bought 5 meters of cloth at the rate of 200 per meter 200 per meter and sold is at the rate of bought মানে কেনা, sold তো বিক্রি করা, এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস, সেম কথা। of টাকা 225 per meter, how much did he given as profit? তাহলে এখানে আমরা
প্রফিটটা কিভাবে বের করব, আগে আমরা লিখব সেলিং প্রাইস আর হচ্ছে কস্ট প্রাইস। এখানে সেলিং প্রাইসটা কত, এখানে সেলিং প্রাইসটা আছে 225 আর কস্ট প্রাইস 200। বটটা হচ্ছে কস্ট আর হচ্ছে সোলটা হচ্ছে সেলিং। তাহলে লিখি হিয়ার নাম্বার 1, here the selling price, आगे दिया আছে the cost price is টাকা 200 and the selling price is টাকা 225। এখানে খেয়াল করো, here the selling price being more than cost price, selling price being more than cost price, অর্থাৎ selling priceটা cost price থেকে কি বড়, so it is কি profitable। so আমরা এখানে লিখতে পারি therefore profit equal টাকা 225 minus 200 ইকুয়াল টাকা 25। তাহলে 25 টাকাটা আমাদের এখানে কি হচ্ছে, প্রফিট হচ্ছে। কেন প্রফিট, কারণ আমাদের সেলিং প্রাইসটা মোর দেন কস্ট প্রাইস। এখন আমাদের লাভ এন্ড এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, খেয়াল করো, তোমার প্রফিট হবে না লস হবে, দুইটাই ডিপেন্ড করে কার উপর, দুইটাই ডিপেন্ড করে কস্ট প্রাইসের উপর। কিসের উপর, কস্ট প্রাইসে। মনে রাখো তোমার এইটার যে আমরা এখানে এক্সাম্পলটা দিয়েছিলাম, এইখানে যখন কস্ট প্রাইস ছিল 3 টাকা, সেলিং প্রাইস ছিল 5 টাকা, তখন কি হয়েছে, 2 টাকা লাভ হয়েছে। আর যখন কস্ট প্রাইস 5 টাকা, সেলিং প্রাইস 3 টাকা, তখন 2 টাকাটা লস হয়েছে। তার মানে দুইটাই ডিপেন্ড করে কার উপর, কস্ট প্রাইসের উপর। তুমি কি দামে বিক্রি করছো, তুমি কি দামে কিনছো, সেই কেনা দামের উপর তোমার লাভ হলো, প্রফিট হলো না লস হলো, সেটা আমরা ডিপেন্ড করবে এখানে। সো আমরা লিখতে পারি প্রফিট ইকুয়াল টু 25। এই 25 টাকাটা যে আমাদের প্রফিট হচ্ছে, এটা কত টাকায় প্রফিট হচ্ছে, এই দেখো 200 টাকা দিয়ে সে কিনছে। ভালো করে খেয়াল করো, সে 200 টাকা দিয়ে একটি এই কাপড়টা কিনছে আর কি, কাপড়টা কিনছে আর বিক্রি করছে কত, 225 টাকায়। তাহলে তার প্রফিট হচ্ছে কত টাকা, 25 টাকা। এই 25 টাকা কি 225 টাকায় লাভ হয় না 200 টাকায় লাভ হয়, 200 টাকায় 25 টাকা লাভ হচ্ছে, এই জন্য তো সে 225 টাকায় বিক্রি করতে পারছে। তাহলে আমরা এখন লিখবো here now in 1 meter profit in 1 meter in 1 meter profit is টাকা 25। তার মানে 1 মিটারে লাভ হয় কয় টাকা, 25 টাকা। আমার বের করতে বলছে টোটাল ইন এ শোপকেপার বট 5 মিটার অফ ক্লথ। দেখো এখানে বলছে শোপকেপারটা 5 মিটার, টোটাল 5 মিটার কাপড়টা সে কেনে, তাহলে 5 মিটারে কত টাকা লাভ হবে আমরা সেটা বের করব। therefore in 5 মিটার প্রফিট ইজ টাকা, বেশি হলে কি হয়, ইনটু 25 into 5 ইকুয়াল টু টাকা 125। therefore profit is টাকা 125, এটা অ্যান্সার। ওকে, এবার আসো নাম্বার 3-তে। নাম্বার 3টা পড়ো, রবি বট 50 কেজি রাইস এট দ্য রেট অফ টাকা 40 পার কেজি। রবি 50 টাকা কেজি দরে চাল কেনে, রবি 50 কেজি চাল কেনে 40 টাকা দরে। 40 টাকা দরে মানে কি, 1 কেজির দাম হচ্ছে 40 টাকা, 1 কেজির দাম যদি 40 টাকা হয়, এরকম 50 কেজি চাল কেনে আর কি। অ্যান্ড সোল্ড ইজ at the rate of টাকা 44 পার কেজি, এবং সে বিক্রি করে হচ্ছে 44 টাকা কেজি, পার কেজি হচ্ছে 44 টাকা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট অর লস, এখানে তার কি প্রফিট হয়েছে না লস হয়েছে এবং কত টাকা, সেটা আমরা বের করব আর কি।
তাহলে এট ফার্স্ট নাম্বার 3, এট ফার্স্ট আমরা এখানে যেটা বের করব, দি কস্ট প্রাইস ইজ 1 কেজি রাইস ইজ টাকা 40 টাকা, লিখবো হিয়ার the cost price of 1 kg rice is taka 40 and the selling price of 1 kg rice is taka 44. Here the selling price is being more than the cost price. Selling price is being more than the cost price. So কি হবে? Profitable হবে, or therefore profit equal to আমরা কি জানি selling price minus cost price. এখানে অনেকে আবার লিখে দেয় selling price minus cost price. তুমি একবার লিখে দিলাম টাকা 44 selling price minus cost price equal to টাকা 4. এখন আমার যে টাকাটা লাভ হচ্ছে কত কেজির ক্ষেত্রে, 50 কেজির ক্ষেত্রে কত টাকাটা লাভ হয়, অর্থাৎ এইটার মতো 1 আর 3 প্রাইস সেম। ফর 1 কেজি আমরা এখানে লিখে দেব ফর 1 kg of rice profit is টাকা 4. Therefore 50 kg of rice profit is টাকা 4 into 50 equal 200 therefore profit is টাকা 200 by selling price, এত টাকা। তাহলে লাস্টে লিখে দেব প্রফিট ইজ টাকা 200 by selling price, এটা উত্তর লিখে দেব লাস্টে। ওকে, এবার আসি হচ্ছে আমরা নাম্বার 4 নম্বর অঙ্কটাই দেখো। নাম্বার 4, দি বাইং অফ at milk vita milk is টাকা 50 per liter and the selling rate is টাকা 50 per liter. What is the percentage of profit? দেখো মানে তোমার এখানে কিনছে 52 টাকা করে পার লিটার আর বিক্রি করছে 55 টাকা করে পার লিটার, তো দেখেই তো বোঝা যাচ্ছে আসলে আমার এখানে প্রফিট হয়েছে, কারণ এখানে সেলিং ইজ মোর দ্যান কি প্রফিট, সেলিং ইজ মোর দ্যান কস্ট। সো প্রফিট কত টাকা পার লিটারে? 3 টাকা পার লিটারে। আমার বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। পার্সেন্টেজ মানে সবসময় মনে রাখবা, পার্সেন্টেজ আমরা বের করি সবসময় 100 এর ক্ষেত্রে, অর্থাৎ 100 এর ক্ষেত্রে আমরা যেটা বের করি সেটাকে আমরা পার্সেন্ট বলি। আর পার্সেন্টেজ যদি আমাদের অ্যান্সার বের করতে বলে তাহলে আমরা অ্যান্সারটা পার্সেন্টেজ চিহ্নটায় রাখি, পার্সেন্টেজ এই চিহ্নটায় রাখি। সো এখানে আমরা লিখব নাম্বার 4, here the cost price of cost price of 1 liter milk is টাকা 52 and the selling price of 1 liter milk is টাকা 55। এখানে আমাদের কি হচ্ছে তাহলে সেলিং প্রাইস ইজ মোর দ্যান দ্য কস্ট প্রাইস, সো প্রফিটেবল, সো প্রফিট ইকুয়াল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস লিখে দিলাম প্রয়োজনে, সেলিং প্রাইস
মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইসটা কত? টাকা 55 মাইনাস কস্ট 52 ইকুয়াল টাকা 3। তার মানে সে তার 3 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। আমরা এখন পার্সেন্টেজে বের করব। সো ইন টাকা আমরা বলছি যে প্রফিট সবসময় ডিপেন্ড করে কার উপর? কস্ট প্রাইসের উপর। এখানে কস্ট প্রাইসটা কত? এখানে কস্ট প্রাইসটা হচ্ছে 52 ইন টাকা 52 প্রফিট ইজ টাকা 3। সো ইন টাকা 1 প্রফিট ইজ টাকা, কম কম হলে কি হয়? ডিভাইডেড হয় এত। সো ইন টাকা 100, পার্সেন্টেজ বের করতে গেলে আমরা কিসে বের করবো? 100 100 ইজ টাকা 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 52। এটাকে আমরা এখন যদি ডিভাইডেড করি, এটা 4 দিয়ে ডিভাইডেড করলে এটা আসে 13 আর এটা আসে 25। আর দেখো কাটাকাটি হয় কিনা? আর কাটাকাটি হয় না। আর 25 আর 3 ইন্টু করলে 75 নিচে থাকে 13। এটাকে যদি আমরা ডিভাইডেড করি, 13 ডিভাইডেড 75 যাবে এখানে হচ্ছে কত দিয়ে? 5 দিয়ে 65, রিমাইন্ডার থাকে 10। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে টাকা সমান টাকা 5 is 10/13। So profit is 5 is 10/13। এর তো কি হবে? পার্সেন্টেজ, এই চিহ্নটা দিতে হবে, এটাই অ্যান্সার। লাস্টে আমাদের এই পার্সেন্টেজ সিম্বলটা দিয়ে দিতে হবে। তাহলে এই আমাদের লাভ অ্যান্ড লসের এখানে যতগুলো কলাম ম্যাক্সিমামই লাভ হয়েছে। এবার একটা লসের একটা অঙ্ক করে দেখাই, সেটা হচ্ছে নাম্বার 7। সেম অঙ্কটাই, জাস্ট লস হবে। নাম্বার 7, নাম্বার 7টা পড়ো। An item is bought at টাকা 190 and is sold at টাকা 175. What is the percentage of profit or loss? এখানে দেখো সে কিনছে কত টাকা দিয়ে? 190 টাকা। আর সোল্ড বিক্রি করছে কত? 175 টাকা। কেনা দাম 190, বিক্রি দাম 175। তার মানে এটা কি হচ্ছে? বোঝা যাচ্ছে এটা কি হচ্ছে? লস হচ্ছে। তাহলে আমরা আগের গুলার মতো লিখবো, দি কস্ট প্রাইস ইজ টাকা 190 and the selling price is টাকা 175। এখানে কস্ট প্রাইস ইজ মোর দ্যান সেলিং প্রাইস, সো লস। তার মানে আমরা একবারে কিসে চলে আসবো? একবারে আমরা লসে চলে আসবো। তাহলে একবার লিখতে পারি লস, সো লস ইকুয়াল, আগের গুলা কিন্তু তোমাদের লিখে নিতে হবে। হিয়ার আমি শুধু এইটুকু লিখে দিচ্ছি, টাকা 190 মাইনাস 175, অর্থাৎ লসের ক্ষেত্রে কি হয়? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ইকুয়াল টাকা, মাইনাস করলে কত আসবে? মাইনাস করলে আসবে হচ্ছে 15 টাকা। 15 টাকা। তাহলে 15 টাকাটা হচ্ছে কি হচ্ছে? লস হচ্ছে। কত টাকায় লস হচ্ছে? দেখো সবসময় লস প্রফিট ডিপেন্ড করে কার উপর? কস্ট প্রাইসের উপর। এখানে কস্ট প্রাইসটা কত? 190। তাহলে 190 টাকায় হচ্ছে লস হচ্ছে 15 টাকা। অর্থাৎ তুমি প্রোডাক্টটি 190 টাকা দিয়ে সে কিনছে, এই জন্য কেনার পরে 175 টাকায় বিক্রি করছে, এই জন্য 15 টাকা কি হচ্ছে? লস হচ্ছে। তাহলে এই 190 টাকা কেনার জন্য তার 15 টাকাটা আচ্ছা 190 টাকায় তার 15 টাকাটা লস হচ্ছে। এটা আমরা লিখবো ফর টাকা 190। সো ফর টাকা 190 there is loss of টাকা 15। For the one there is loss of টাকা 15 divided by 190। for টাকা পার্সেন্টেজ বলছে, তাহলে কত বের করবো? 100 there is loss of টাকা, বেশি বেশি হলে কি হয়? ইন্টু আই, ইন্টু এর উপরে বসে 100 ডিভাইডেড বাই 190। এটাকে এখন কাটাকাটি করলে 10 দিয়ে কাটলে এটা থাকে 19 আর এটা থাকে 10।
তাহলে আর কাটাকাটি হয় না, তাহলে থাকে ইকুয়াল টাকা 150 ডিভাইডেড বাই 19। এখন এটাকে আমরা ভাগ করি হিয়ার 19 ডিভাইডেড বাই 150 কত দিয়ে যাবে? এখানে প্রথমে 60 দিয়ে যায়, 60 দিয়ে গেলে 63, 3 হাতে কত 6, 7 আর 6 13, 133, অবশিষ্ট থাকে কত 7 1 17। তাহলে 7 ইকুয়াল টাকা 7 is 17 divided by 19. So loss is 7 is 17 divided by 19 এ তো কি হবে? পার্সেন্টেজ হবে। 100 এর ক্ষেত্রে বের করতে হলে কি হয়? লাস্টে পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার হয়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড it is the important of this chapter. So এখান থেকে তোমরা যে অঙ্কগুলো এরপরে করবা 5 নম্বর তোমরা হোমওয়ার্ক করবা 5, তারপরে হোমওয়ার্ক করবা হচ্ছে 5 এর পরে হোমওয়ার্কটা করবা 5 8 5 8 10 এই তিনটা হোমওয়ার্ক করবা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।